ও পুরো সামনাসামনি এই কথাটা বললো। এবার আমাদের কি উচিত যে অন্য যে ডান্স গ্রুপ যারা আছে তাদের আমাদেরকে সাপোর্ট করা উচিত, কারণ আমরা একটা টিমে কাজ করছি, ওদের ডান্স গ্রুপ আমাদের ডান্স গ্রুপ। এরা কিন্তু দেখবে পরের দিন এই জায়গাটারই সুযোগ নেবে। দেখেছো এই কথাটা কিন্তু ম্যাক্স কিন্তু একদম ওপেন টু অল বলে দিল, একদম বলে দিল। দেখলে তো, এটাই হচ্ছে ভুল। আমরা আমাদের সবার পিছনে কাঠি মারি, এরটা ভুল ওরটা ভুল। শিল্পী শত্রু আর কেউ না, নিজেরাই, এটা নিজেরাই দাদা, ব্যক্তিগত আমার চিন্তা, এটা লজ্জাজনক খুব। ব্যক্তিগত আমার ভাবনা এবং পাওয়া রিটার্ন। কিন্তু দাদা আমি একটা জিনিসে আমি খুব প্রাউড ফিল করি ভীষণ পরিমাণে, ওটা ম্যাক্সের ওপরে। আমি নিজে খুব রেগে যাই, কারণ আমাদের কনসেপ্ট বলো ড্রেস বলো সবাই সবার থেকে ইন্সপায়ার হয়। আমরা অন্যের গ্রুপের কোনো ভালো বড় গ্রুপ দেখলে তাদের ড্রেস, তাদের কিছু থিঙ্কিং, আমরা কিন্তু যে না আমরা এটা ইউজ করবো, এটা করে দেখি ভালো হয় নাকি। কিন্তু কিছু কিছু ডান্স গ্রুপ আছে যারা ধার একদম কপি একদম পেস্ট বসিয়ে, কিন্তু ক্রেডিট, আমাদের ক্রেডিট চাইও না, বাট তাও একটা হয় না যে না আমরা একে দেখে ইন্সপায়ার হচ্ছি। আমি যেরকম বলছি আমরা বড় বড় গ্রুপ দেখে ইন্সপায়ার হই, কিন্তু এই মানুষটাকে একমাত্র দেখেছি আমি রেগে যাই যে তুমি কেন কাউকে কিছু বলো না, যে ওরা আমাদেরটা কপি করছে, তুমি কেন কাউকে কিছু বলো না। কিন্তু এই মানুষটাকে আমি খালি দেখেছি এ বলেছে করুক, করুক না, সবাই করে খায়, কেউ নিরেখি সবাই করে খায়। আমি রেগে যাই যে তুমি কেন বলো না, আমি বলবো, আমি ফেসবুকে লিখবো। কনসেপ্ট তো আমিও কারো কাছে ইন্সপায়ার হয়ে কনসেপ্ট রেডি করেছি, তা ওর মধ্যে এটা নিজস্বতা। আমি তো উদয় শঙ্কর নই যে নিজের টাইট আমার নিয়ে নিল। তিনি তো কিছু করেছিলেন বলে সেটা ভাঙিয়ে এত কিছু হচ্ছে, তো আমিও কিছু করবো সেটা ভাঙিয়ে আরো হবে, আমি দেখবো, আমি ভাঙাবো। আমার তো এটা তো ভালো, এটা ছড়াচ্ছে, এটা তো আগের কোনো ব্যাপার না, ট্রেন্ড, এটা তো ভালো জিনিস। মানে এটা আমি ওর থেকে মানে ভীষণ প্রাউড ফিল হয় যে ভালো জিনিস, ও এটা ভাবে। এবার ওর ভাবনা থেকে আমি আমার ডিটো কপি করে নেই, কিন্তু আমার কথা হচ্ছে এই জায়গাটা সবাই এক হয়ে যায়, এই জায়গাটাতে কেউ এক হবে না। তো আজকে আমি কারো কাছ থেকে টাকা পাই বা কেউ কারো কাছে টাকা পায়, সেখানে আমারও যাওয়া উচিত না, কিংবা এটা সবাইকে জানাই। আমি আমার ইউনিয়নকেও বলবো আমি এটা, যে আমাদের ডান্সের যারা লিডার আছে বা ট্রুপ চালায়, অনেকগুলো ট্রুপ তো আমাদের আছে, এদের একটা আলাদা একটা সেপারেশন করতে, তাহলে আমরা বুঝতে পারবো কোন অর্গানাইজারের কাজ দিয়ে। তাদের একটা আলাদা গ্রুপ থাকলে একটা ডান্স ট্রুপ, এটা সবাই তো এরা বললো যে আমি কিন্তু এর কাছে একটা টাকা পাই, আমি এর কাছে একটা টাকা পাই, যেটা আমাদের ডান্স গিল্ডে এটা আলোচনা হয় একটা, সেরকম আমি বলবো আমাদের একটা আলাদা একটা উইংস করতে। এটা আমি রিকোয়েস্ট আমার ইউনিয়নের কাছে, যে ডান্সারদের বা ডান্স ট্রুপ লিডারদের, ডান্সারদের না, ট্রুপ লিডার 3 জন হোক 4 জন হোক 5 জন হোক, কারণ 3 জন ট্রুপ লিডার মানে ওখানে কিন্তু 20 জন 30 জন ডান্সার আছে, গ্রুপটা 30 জনের ভাবতে হবে, 3 জনকে ভেবে লাভ নেই। যখনই 3-4 জন পাবো, তো আমরা কারো কাছে গেলাম, তো টাকা পেলাম না, এটা যখন আমরা নিজের আলোচনা করবো না, তো যখন জানবো ওখানে গিয়ে টাকাটা পাই, নেক্সট আমি বলতে পারবো। অন্তত অনেক সময় আমরা জানতেই পারি না, হয়তো পেলাম তারপরে ও বললো যে আমিও পাই। তো আমাদের যদি একটা আলাদা উইংস করে দেওয়া হয়, করে ডান্স গ্রুপ লিডারগুলো যদি এক জায়গায় থাকে, তাহলে এটা খুব উপকার হয়, যে কে কোথায় যাবে না যাবে। অন্তত হয়তো 100% সংঘবদ্ধ হবে না, কিন্তু 20% সংঘবদ্ধ হলেও আলটিমেটলি লাভটা কিন্তু আমাদের। একদমই মাথায় রাখতে হবে, আমরা কিন্তু মিউজিশিয়ানদের মতন প্রথমে যাই, এবং মিউজিশিয়ানরা যখন লাস্টে ফেরে, আমরা কিন্তু লাস্টে ফেরে। ওরাও কিন্তু সিঙ্গেল একটা সিঙ্গার, তারা কিন্তু পার্সোনাল আর্টিস্ট, তাদের একটা পেমেন্ট যদি আটকে যায়, তাদের সিঙ্গেল পেমেন্ট আটকায়, তাদের পরেরটা ম্যানেজ হয়ে যাবে। কিন্তু আমরা কিন্তু সিঙ্গেল পেমেন্টে করি না কখনো, আমাদের একটা গ্রুপ, পুরো যখন টাকাটা একটা বড় টাকা যখন আমরা নিই, তার মধ্যে গাড়ি আছে, তার মধ্যে 7-জন 8জনের পেমেন্ট আছে, তার মধ্যে ড্রেস আছে, তার মধ্যে খাওয়া দাওয়া আছে, ওটা নিয়ে পুরো টাকাটাই আমার। একটা সিঙ্গেল ইন্ডিভিজুয়াল আর্টিস্ট, তার 20-50 টাকা তার একার, আমার যদি 50 টাকা পেমেন্ট হয়, আমার 50 টাকা আমার একার না, যেটা মিউজিশিয়ানদের ক্ষেত্রেও তাই। আমাদের এই ক্ষেত্রে এগুলো বেশি ভালো হয়, কেননা আমরা আটকালে অনেক আটকে যাই না। আমাদের একটা ইন্ডিভিজুয়াল আর্টিস্ট যদি পয়সা আটকায়, সে শুধু অর্গানাইজারকে বলবে, তাকে প্রশ্ন করার কেউ নেই। কিন্তু আমাদের যদি পেমেন্ট আটকায়, আমাদের প্রশ্ন করার জন্য আমাদের ট্রুপ মেম্বার রয়েছে, তারা প্রশ্ন করবে আমি কেন টাকা পাচ্ছি না। তো এইটা উনি করলে খুব ভালো হয়, যে একসাথে আমরা অন্তত যেসব লিডাররা আছি, কাজ করছি যারা, তারা এইটুকু জানতে পারবো কে কার কাছে কত টাকা পায়। হয়তো আমার কেউ টাকা পেলে আমি সেই কাজটায় গেলাম, কিন্তু আমি তাকে গিয়ে একবার বলতে পারবো তুমি ওর টাকাটা দিচ্ছ না কেন। যখন 5 টাকা থেকে বলবো, যদি 10,000 জায়গায় 2,000 দাও, সেটাও কিন্তু লাভ। 10,000 চলে যাওয়ার থেকে যদি 2,000, সেটা লাভ। তো আমি 100% সংঘবদ্ধ হওয়াটা অসম্ভব ব্যাপার, 20% যদি এভাবে কাজে এগোয়, তাতেও কিন্তু একটা হেল্প হয়। আমার মনে হয় এটা করা উচিত। একদম একদম।
আর এটাই বলবো, এই যে অলি বলছিল এবং ম্যাক্স বলল যে না, যদি স্টেপটা ইউজ করছে কোনো একটা হুক স্টেপের জায়গায় সেটা কপি করছে, যারা ম্যাক্সকে ফলো করো তাদের উদ্দেশ্যে আমি আমাদের চ্যানেল থ্রু এই বার্তাটা দিতে চাই, শুধু হুক স্টেপ ফলো করো না, একটা মানুষের চিন্তাধারা, একটা মানুষের অভিব্যক্তি করলে পুরোটা কপি করো। খারাপ দোষ সবার মধ্যেই থাকে, মানে খারাপ আর ভালো, ভালোগুলোকে নাও। এই যে মেরুদণ্ড সোজা করে নিজের ইন্ডাস্ট্রির জন্যে, নিজের ডান্সারদের জন্যে আজকেও মুখ ফাটাচ্ছে, বুক ফাটাচ্ছে, তো তোমরাও একটুখানি সাপোর্ট করো। শুধুমাত্র নিজেদেরকে একটু বেশি কামিয়ে নিলাম, একদিন একটুখানি বেশি ভালো খাওয়া দাওয়া হবে বা একটুখানি বেশি 4টে সেলফি আপলোড হবে ফেসবুকে যে আমি অমুক অনুষ্ঠান করতে যাচ্ছি, তমুক অনুষ্ঠান করতে যাচ্ছি, তো এটাকে প্রতিহত করতে হবে। জীবনে আগে না বলাটা উচিত, একদম আগে না বলাটা উচিত। তো সেই জায়গা থেকে সবাইকে বলবো যে সবাই সঙ্গবদ্ধ হও। আমরা শিল্পী, শিল্পী সত্তাকে কোনোদিনও সাপ্রেস করা যায় না। অনেক অনেক সিঙ্গার, অনেক অনেক শিল্পীর সাথে জীবনে প্রচুর অনেক অনেক অন্যায় হয়েছে, কিন্তু শিল্পীর জায়গাতেই থাকেন।